তুরস্ক, সৌদি ও পাকিস্তানি প্রতিরক্ষা জোটকে কোন চোখে দেখছে দিল্লি? মধ্যপ্রাচ্য সহ গোটা অঞ্চলে চলমান ভূ রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা সংকটের মুখে মুসলিম বিশ্বের প্রভাবশালী তিন দেশ তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের নতুন এক প্রতিরক্ষা জোটের আত্মপ্রকাশ ঘটেছে। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনটি দেশ কৌশলগত এক যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী এক দেশের ওপর আগ্রাসন হলে অন্য দেশ সহযোগিতা করবে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী প্রায় এক বছর আলোচনার পর এই প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তি স্বাক্ষরের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে উপস্থিত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তিনটি দেশের শীর্ষ নেতাদের বৈঠক এবং তাদের সম্ভাব্য প্রতিরক্ষা জোটকে খুব একটা ভালো চোখে দেখছে না ভারত। পাকিস্তানের সঙ্গে তুরস্কের ঘনিষ্ঠতা তাদের জন্য উদ্বেগের। আবার ইসরায়েল ভারতের দীর্ঘদিনের বন্ধু। পাকিস্তান ইসরায়েলের অস্তিত্ব স্বীকার করে না। এই পরিস্থিতিতে গত বৃহস্পতিবার রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ত্রিপাক্ষিক জোটের প্রতিটি পদক্ষেপের ওপর দিল্লির নজরও রয়েছে। দিল্লির প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিশেষজ্ঞ কামার আঘা গণমাধ্যমকে জানিয়েছেন। তবে ভারত এই শক্তিশালী প্রতিরক্ষা জোটকে যেভাবেই দেখুক না কেন, ন্যাটো জোটের অন্যতম বৃহত্তর সামরিক শক্তির অধিকারী দেশ তুরস্ক, উপসাগরীয় অঞ্চলের শীর্ষস্থানীয় অর্থনৈতিক ও সামরিক পরাশক্তি সৌদি আরব এবং মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা ও কৌশলগত অংশীদারত্বে যে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছেন, এমনটি বলছেন বিশ্লেষকরা।